নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যাকোষ। তো তোমরা মোটামুটি অনেকে শুনতে পেয়েছো যে আমাদের মিসচেলিনিয়াস প্রিলিমস 2024 এর একটা এক্সাম ডেট এসেছে। যদিও সেটা অলমোস্ট অফিসিয়াল। এক্সাম ডেট আমি আসছি, কেমনভাবে কি জানা গেল না গেল এবং কোন ডেটে এক্সাম হচ্ছে আমি এটা নিয়ে আসছি। বাট তার আগে আমাদের এই মুহূর্তে যে সময়টার হাতে রয়েছে সেই সময়ে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে সেটা আমি একটু আলোচনা করবো এবং এর সঙ্গে যে কোশ্চেনে তোমাদের ধরন কেমন হতে পারে, কি টাইপের কোশ্চেন আসছে। কারণ দেখো রিসেন্ট ট্রেন্ডগুলোকে আমাদের অ্যানালাইসিস করতে হবে, না হলে আমরা কিন্তু বুঝতে পারবো না যে এক্সামে কেমন কোশ্চেন ডিমান্ড করছে এবং আমাদের প্রিপারেশনটা কোন দিক দিয়ে নিয়ে যেতে হবে। একদম টু দ্য পয়েন্ট, স্ট্রেট কাট আজকে একবারে আমি আলোচনা করে দিচ্ছি। দেখো, জেনারেলি যদি আমি এখানে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা যদি একটু ডিসকাস করতে চাই, কোশ্চেনের ধরন বিষয় বেসিক্যালি আমি সেটাই বলছি তোমাদের। যে তোমরা দেখতে পেলে যে কি আমাদের WBCS এক্সামটাতে কি হারে কোশ্চেন এলো, মোটামুটি ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা এখানে যেমন প্রত্যেকবার কি পেয়ে থাকো, তুমি বেশিরভাগ তুমি মোটামুটি 60% এরকম কোশ্চেন পাও যেটা আমাদের প্রিভিয়াস ইয়ার ওরিয়েন্টেড হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে এটাই থাকে। কিন্তু এবার কি দেখা গেল যে আমাদের প্রিভিয়াস ইয়ার ওরিয়েন্টেড কোশ্চেন ছিল না, তুমি হার্ডলি 20% কোশ্চেন এরকম পাবে যেটা আমাদের প্রিভিয়াস ইয়ার ওরিয়েন্টেড। বাকি 80% কোশ্চেন কিন্তু এরা আলাদা রকম তুললো, যদিও সেটা কিন্তু যথেষ্ট লজিক্যাল কোশ্চেন এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কি ছিল, ডিপ লেভেলের কোশ্চেন ছিল। তো এই কোশ্চেনগুলো এলো কোথা থেকে? ফার্স্ট কোশ্চেন আসছে আমাদের এখানে, যে আমরা কিভাবে পড়াশোনা করলে এই রকম ধাঁচের যে কোশ্চেন এবার চলে এলো। দেখো, ডেফিনেটলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এলে কি থাকে যে আমাদের মোটামুটি অপশনসগুলো জানা থাকে, আমাদের মাইন্ডসেট তৈরি হয়ে থাকে যে আমাদের প্রিভিয়াস ইয়ারে যে হারে কোশ্চেন আসছে সেটাকে যদি আমরা বারবার করে প্র্যাকটিস করতে থাকি, তাহলে সেম টাইপের অপশন যখনই আমাদের চোখে পড়ে তখন আমরা সেটাকে মার্ক করে এগোতে পারি। ইনফ্যাক্ট ম্যাক্সিমাম কেসে আমাদের ঠিক হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কোশ্চেনের ধরনটা মানে কোশ্চেনটা জানা হয়ে যায়, যে কারণে আমাদের বারবার করে অ্যান্সারগুলো ঠিক আসতে থাকে। এবং প্রত্যেকবারই তোমরা জানো যে WBCS আমাদের কিছু না কিছু একটা সারপ্রাইজ দিয়ে থাকে। এবার দিয়েছে এবং বাট এবারের সারপ্রাইজটা যেটা ছিল সেটা কিন্তু একটু বেশি ভালো রকমের ছিল, মানে একটু মানে স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন ছিল। ইনফ্যাক্ট WBCS এর লেভেলের কোশ্চেন যাকে বলা হয় ওই রকম কোশ্চেন হয়েছে। এবার তোমাদের এই মুহূর্তে আসছে মিসচেলিনিয়াস এক্সাম। আর মিসচেলিনিয়াস এটা তুমি বলতে পারো এক কথাতে মানে WBCS এর মোটামুটি তুমি একই রকম প্যাটার্নের কোশ্চেন এখানেও পেতে পারো। ইনফ্যাক্ট চান্স খুব হাই রয়েছে যে কি তুমি 90% অফ WBCS তুমি এখানে কোশ্চেন পাবে, এইরকম লেভেলেরই কোশ্চেন হবে। তাহলে এবার তোমাদের এখান থেকে কিভাবে পড়াশোনা করতে হবে এটা হচ্ছে এই মুহূর্তে সব থেকে ভাইটাল পয়েন্ট। দেখো, প্রত্যেকে যারা পুরনো স্টুডেন্ট রয়েছে এবং যারা পুরনো বলছি জাস্ট ওল্ড স্টুডেন্ট লিখছি আমি, ঠিক আছে, প্রত্যেকে যারা ওল্ড স্টুডেন্ট রয়েছে এবং প্রত্যেকে যারা নিউ স্টুডেন্ট রয়েছে, মানে যারা এই বছর ফার্স্ট টাইম তোমরা মিসটেনিয়াস দেবে বা তোমরা কোনো কম্পিটিটিভ এক্সাম দেবে, দু রকম স্টুডেন্ট রয়েছে। দেখো, নিউ স্টুডেন্টদের জন্য অবভিয়াসলি চেষ্টা করতে হবে এটা আমাকে, যে না এবারই যেন আমি এক্সামটা ভালো মতো দিতে পারি, আমি এবার ফুল দম দিয়ে চেষ্টা করবো যে আমি এবার এক্সামটা ক্র্যাক কিভাবে করবো। ফার্স্ট টার্গেট আমাদের থাকবে, দেখো, চাকরি পেতে হবে ওই টার্গেট তুমি যদি নিও, তুমি জানো প্রিলিমস আছে, এরপরে মেন্স আছে, তারপরে আবার ইন্টারভিউ হবে, অনেকটা বড় স্টেপ। তোমার এই দিকে বাকিগুলোতে আপাতত ধ্যান যেন না থাকে। এই মুহূর্তে তোমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে যে প্রিলিমস আমাকে ক্লিয়ার করতে হবে এবং প্রিলিমস ক্লিয়ার করলে তবে কি আমি আলটিমেটলি টাইম পেয়ে যাব মেন্সের জন্য প্রিপেয়ার হওয়ার। মেন্স ক্লিয়ার হলে তখন আমি ইন্টারভিউয়ের জন্য প্রিপেয়ার হওয়ার টাইম পেয়ে যাব। তো যারা নতুন স্টুডেন্ট রয়েছে প্রত্যেককে বলবো প্যানিক করার একদম কোনো রিজন নেই। সিম্পল প্রিলিমসের উপর ফোকাস করো এবং যতটা যে যেমন যেখান থেকে পড়েছো সেটাকে পড়ার সঙ্গে সঙ্গে বাকি প্র্যাকটিসগুলো চালিয়ে যেতে থাকো এখন থেকেই। ওকে, ওল্ড স্টুডেন্টদের আমার এখানে বলার রয়েছে কি, তোমাদের এখানে সিলেবাস নিয়ে কিন্তু কোনো রকম ভাবে কোনো কিছু ভাবার জায়গা নেই। তোমরা এতদিন ধরে পড়ছো, তোমাদের সিলেবাস ডেফিনেটলি প্রত্যেকের কমপ্লিট হয়ে রয়েছে। অ্যাটলিস্ট 85 to 90% সিলেবাস ম্যাক্সিমাম কমপ্লিট, বাকি 10% 15% কোনোদিনও কমপ্লিট হবে না। মোটামুটি আমাদের মানে ডেডিকেটেড যে সিলেবাস থাকে একটা, যে হ্যাঁ আমি জিকে থেকে এই পোর্শনগুলো পড়বো, হিস্ট্রি জিওগ্রাফি বায়োলজি যা যা আছে এগুলো পড়বো, আমি ম্যাথ থেকে এই পোর্শনের এই চ্যাপ্টার যা যা রয়েছে আমি এই প্রতিটা টাইপকে কভার করে চলবো। এই হচ্ছে তোমাদের বেসিক সিলেবাস। এরপর তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যা আসছে সেটা মোটামুটি তোমাদের যেমন যেমন তোমরা যে যেরকম পারছো পড়াশোনা করছো। বাট স্টিল আমি একবার কারেন্ট অ্যাফেয়ার্সের কথা তুললাম, বলে দিই কতদিনের পড়বে। খুব বেশি না, তোমরা পুরোপুরি 2026টা যা রয়েছে পুরো 26টাকে ভালো করে কমপ্লিট করো এবং আগে এটা কমপ্লিট করার পরে তোমরা এর পরে মানে 2025-এর আমাদের যা ছিল 2025-এর মোটামুটি 6 মাস যদি পারো তো করে রাখতে পারো, বাট এটা খুব একটা দরকার নেই। দেখো, পড়তে বললে তো আমি তোমাকে আরামসে 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে বলতেই পারি, কিচ্ছু আসে যায় না তাতে আমার। বাট প্রবলেম হয়ে যাবে তোমার, তুমি কতটা বেশি পড়বে, কত এক্সট্রা টানবে, সম্ভব না। অলরেডি আমাদের এটা কি চলছে, আগস্ট মাস চলছে, তুমি মোটামুটি 8টা মাস অলরেডি পেয়ে যাচ্ছ, তুমি 8 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে রেডি করতে হচ্ছে এখান থেকে, ঠিক আছে। তো আগে এই 8 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সকে ভালো করে রেডি করো, ঠিক আছে। ইনফ্যাক্ট 8 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তো রেডি করছে, এরপরে আমাদের ফিউচার ওরিয়েন্টেড যে সমস্ত যে সামিটগুলো হওয়ার রয়েছে, যেগুলো
গেমসগুলো হওয়া রয়েছে, তাদের ভেন্যু কোথায় রয়েছে, কোন সালে কোন কোন গেমগুলো কোন কোন জায়গা হোস্ট করছে, কোন কোন কান্ট্রি হোস্ট করছে, সেই জায়গাগুলো একটু দেখে রাখো। এখান থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। বাকি তো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড আমি পরে যদি বলো আমি ডেডিকেটেড আলাদা করে ভিডিও দিয়ে দেবো কি কি টপিক তোমাদের পড়তে হবে, বাট মোটামুটি আমি তোমাদের একটা এই মানে ওভারঅল একটা এইটুকু ধারণা দিয়ে রাখলাম। তো এই জায়গাগুলো পড়ো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। বাকি জিকে তোমরা যা পড়েছো পড়ে ফেলেছো, এর সঙ্গে এই মুহূর্তে নতুন করে প্রচুর এক্সট্রা কিছু পড়ার দরকার নেই। আমি এর আগে অলরেডি তোমাদের জিকের ইম্পর্টেন্ট টপিকস দিয়েছিলাম, সেই ভিডিওটা যারা দেখোনি দেখে নেবে। এবার এই মুহূর্তে প্রশ্ন হচ্ছে নতুনদের জন্য বলছি এবং আমি পুরনো স্টুডেন্টদের জন্য বলছি, তোমাদেরকে এই মুহূর্তে এক্সাম ওরিয়েন্টেড প্র্যাকটিস করতে হবে। এক্সাম ওরিয়েন্টেড তুমি যদি এখানে প্র্যাকটিস করতে না পারো, আলটিমেটলি তুমি যাই পড়ে নাও এক্সাম হলে গিয়ে কিচ্ছু করতে পারবে না। সিলেবাস তো সবার কভার করা রয়েছে মোটামুটি, যারা এবার এক্সাম ক্র্যাক করার মতো অ্যাটলিস্ট প্রিলি যাদের ক্র্যাক করার মতো সিচুয়েশনে রয়েছে, তুমি মোস্ট অফ দ্য কেসে তুমি দেখতে পাবে যে কি তোমাদের সিলেবাস মোটামুটি কভার রয়েছে এখান থেকে। তো সেই দিক থেকে এই মুহূর্তে তোমাদের প্র্যাকটিসের উপর জোর দিতে হবে। কিভাবে জোর দেবে তোমরা, কোন কোন কোশ্চেন পড়বে আমি বারবার তোমাদের বলছি। তোমরা এখানে ইউপিএসসি রিলেটেড যে জিকে গুলো থাকছে দেখো পড়তে হবে, কিছু করার নেই। আসছে এখান থেকে ডব্লিউবিসিএস আসছে, ইন ফিউচার অন্যান্য আমাদের যে ক্লার্কশিপ লেভেলের এক্সামগুলো আসবে সেইগুলোতেও কিন্তু আমাদের এরকম কোশ্চেন তোমরা দেখতে পাবে, চান্সেস রয়েছে। খুব বেশি ডিপে না গেলেও তোমরা ওইখানেও কিছু না কিছু ঝলক ডেফিনেটলি পাবে। ওকে, এরপরে আমাদের যে বিহার যে পিএসসি রয়েছে, সেই বিহার পিএসসি, এমপি পিএসসি, তারপরে তোমাদের ইউপি পিএসসি, এই যা কোশ্চেনগুলো হচ্ছে এই জায়গাগুলোতে, এইখান থেকে তোমরা জিকের কোশ্চেনগুলো ডেফিনেটলি দেখো। এবং এর সঙ্গে আমি তোমাদের বলবো সিজিএল লেভেলে যে আমাদের কোশ্চেনগুলো হয়ে থাকে মোটামুটি তুমি দেখবে যে কি একটা কোশ্চেনের মাল্টিপল অ্যান্সার। আমি এর আগেও বারবার বলেছি তোমাদের জিনিসটা, ডব্লিউবিসিএস এর এক্সামের আগে থেকে বলে আসছি আমি যে তোমাদের এই জিনিসটা হতে চলেছে। মানে একটা কোশ্চেনের অ্যান্সার কি আসছে, এই হচ্ছে একটা কোশ্চেন, এবং এই কোশ্চেনটা তুমি দেখতে পাবে যে কি তোমার অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি দেওয়া রয়েছে, বাট এটা তোমার জাস্ট লাইন দিয়ে রেখেছে, এগুলো এগুলো তোমাদের কন্ডিশন। বাট এক্স্যাক্টলি তোমার আসল অপশন কোথায় আসছে, এক নম্বর অপশনে কি হবে, অপশন এ অ্যান্ড সি কারেক্ট। সেকেন্ড অপশন কি আসছে, এ বি সি তিনটেই কারেক্ট, ঠিক আছে। অপশন 3 কি আসছে, অনলি সি কারেক্ট। এইরকম টাইপের যে কোশ্চেনগুলো আসছে মানে মাল্টিপল অ্যান্সার হতে পারে, চান্সেস রয়েছে। এই ধরনের কোশ্চেনগুলোর প্র্যাকটিস বাড়াতে হবে তোমাদেরকে। ইনফ্যাক্ট তুমি এখানে দেখতে পাবে যে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু সলভ করা বেশ কিছু খানিকটা মানে ইজি তুলনামূলকভাবে। তুমি যদি একটু প্যাটার্নটাকে আইডেন্টিফাই করতে পারো, বিশেষ করে এই সিজিএল এবং ইউপিএসসি লেভেলের এক্সামগুলোকে দেখে তুমি যদি একটু প্যাটার্নটাকে আইডেন্টিফাই করতে পারো যে কীরকম টাইপের এরা, মানে কীরকম লজিকে এরা কোশ্চেন দেয় এবং কীরকম লজিকটে তোমাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে, ওই লজিকটা তুমি যদি ধরতে পারো তবে তুমি এই জায়গাগুলো সলভ করার একটা তোমার কাছে চান্স বেড়ে যাবে অনেকটা বেশি, ঠিক আছে। যে কারণে তুমি দেখবে অন্যদের থেকে খুব বেশি তো আমি তোমাকে বলবো না, হয়তো 2 থেকে 4টে কোশ্চেন তুমি এক্সট্রা ঠিক করে আসতে পারছো, আর এই 2-4টে তুমি এক্সট্রা যে ঠিক করে আসছো এটা তোমাকে প্রচুর লিড দিয়ে দেবে। ওকে, এটাই অনেক। যারা ভালো মতো প্রিপারেশন নিয়েছো প্রত্যেকের বিষয়টা জানো। তো তোমাদের এই ডিমান্ডগুলোকে মাথাতে রেখে আমরা এই কিছুটা ইউপিএসসি, কিছুটা বিহার, এমপি, ইউপি এগুলোর যে পিএসসি রয়েছে এবং সিজিএল এর কিছুটা যে ধাঁচ রয়েছে সেগুলোকে মিলিয়ে মিশে সমস্ত রকমভাবে তোমাদের জন্য আমরা একটা মক টেস্ট বানিয়েছি, তোমরা অলরেডি জানো। তো সেই মক টেস্টের এখনো অফার চলছে, যেহেতু তোমাদের এক্সাম রয়েছে তো একটু অফারটা দেখে নাও, পছন্দ হলে নেবে, না হলে নেবে না। এবং এর সঙ্গে যে ফ্রি মক রয়েছে, একটা দেবো না 2টো মক তোমাদের ফ্রি দেবো। তো কোথা থেকে ফ্রি মকগুলো অ্যাটেম্প করতে পারবে সেটাও তোমরা একটু দেখে নাও। এই আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে অফারটা চলছিল, আমাদের মিসলেনিয়াস প্রিলিমসের মক টেস্ট এক্সাম লেভেলের আমরা এখানে এই মক টেস্ট দিচ্ছি। এই মক টেস্টের দাম জেনারেলি আমাদের 199 থাকে, বাট এই মুহূর্তে তোমাদের 199 লাগছে না, তোমরা 149 টাকায় এই মকটা পেয়ে যাবে। কিভাবে পাবে, তোমরা জাস্ট কুপন কোড অ্যাপ্লাই করবে এখান থেকে, যে IND149, এই কুপন কোডটা তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে তুমি এখান থেকে এই মক টেস্টটা 149 টাকায় পেয়ে যাবে। শুধু এটাই না, এর সঙ্গে কি থাকছে, আমাদের যে ম্যাথের 35টা সেকশনাল মক টেস্ট আছে, 35টা সেট, একটা দুটো না, 35টা যে সেকশনাল মক টেস্ট রয়েছে সেটা তুমি মাত্র 1 টাকাতে পেয়ে যাচ্ছ। এইটার দামই মোটামুটি আমাদের এখানে 100 টাকা মতো থাকে জেনারেলি। তো এই তোমাদের 100 টাকা পেমেন্ট করতে হচ্ছে না, তোমরা যারা মিসলেনিয়াসের মক টেস্ট নিচ্ছ প্রত্যেকের জন্য এই মকটা মাত্র 1 টাকাতে হয়ে যাচ্ছে। কিভাবে পাবে, আগে মিসলেনিয়াসের মক টেস্টটা পারচেস করবে, তারপরে তোমরা এখানে ম্যাথের সেকশনাল মক টেস্টে গিয়ে এখানে যে কুপন কোডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে কি MSP1, এই কুপন কোডটা অ্যাপ্লাই করবে, তাহলে তোমাদের এই মক টেস্টটার দাম 1 টাকা হয়ে যাবে মাত্র। অফারটা লিমিটেড টাইমের জন্য ছিল, আমাদের আজকে 20 তারিখ, এটাই আমাদের লাস্ট ডেট ছিল, বাট তোমাদের জন্য যেহেতু তোমাদের এক্সামের অলরেডি ডেট চলে এসেছে তো সেই জন্য আমরা এই ডেটটাকে আরও 2 দিন বাড়িয়ে দিচ্ছি। আমরা এটা 22 তারিখে লাস্ট ডেট করছি, 2 দিনের মধ্যে তোমরা যারা পারছো নিয়ে নিতে পারো, এরপরে কিন্তু এই অফার আর আসবে না, এটাই আমাদের লাস্ট টাইম এই অফার। ওকে, তো মক টেস্টটা পাবে কোথা থেকে সেটা একটু বলে দিই। আচ্ছা, কি কি থাকছে সেটা বলে দিই। মিসলেনিয়াসের মক টেস্টে 10-10টা কি থাকছে, ফুল লেন্থ টেস্ট পাবে, সঙ্গে কি 2টো এক্সট্রা ফ্রি, আমি বললাম না 2টো তোমাদের ফ্রি দেবো, সেই 2টো যদি ফ্রি দিচ্ছি তাহলে তোমাদের টোটাল এই 10 আর 2 টোটাল তোমরা এখানে
12টা মক টেস্ট পাচ্ছ। ফ্রি মক টেস্ট কোথায় পাবো সেটা বলছি আমি তোমাদের। এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন থাকছে, যেটা আমি তোমাদের অলরেডি বললাম যে আমরা এই এক্সামগুলো যা যা রয়েছে এই প্যাটার্নটাকে অবজার্ভ করে তোমাদের আগামী দিনে কেমন কোশ্চেন আসতে পারে এইটাকে ধারণা করে আমরা একদম পুরোপুরি এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন বানাচ্ছি এই মক টেস্টে। ঠিক আছে, পুরোপুরি বেস্ট কোয়ালিটি মক থাকে, আপডেটেড সিলেবাস, 12 মাসের ভ্যালিডিটি। কোন কোন ল্যাঙ্গুয়েজে দিতে পারবে? ইংলিশ এবং বাংলা দুটোতেই দিতে পারবে। ওকে, যার যেটা পছন্দ। এরপরেও যদি এই রিলেটেড কিছু জানার থাকে আমি আমার নাম্বার বলে দিচ্ছি 9531777955। এই নাম্বারে আমায় একটু হোয়াটসঅ্যাপ বা কল করে নেবে কারো যদি কিছু জানার থাকে তো। ওকে, তো এই মক টেস্টটা পাবে কোথায় সেটা বলে দিই। দেখো, এই বিদ্যাকোষ বা রিমন স্যার আমাদের অ্যাপ রয়েছে, প্লে স্টোর থেকে অ্যাপটা আগে ডাউনলোড করবে। ডাউনলোড করার পর তুমি এখান থেকে রেজিস্টার করবে আগে, তারপরে তুমি তোমার ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। লগ ইন হয়ে গেলে তোমার কাছে এইরকম একটা ইন্টারফেস খুলে যাচ্ছে। সেখানে তুমি দেখো এই পেড মক টেস্টের মধ্যে আমাদের মক টেস্টগুলো পাবে। এখানে আমাদের ফ্রি মক টেস্টও রয়েছে এবং মিসলেনিয়াসের মক টেস্টও তোমাদের এই পেড মক টেস্ট সেকশনে রয়েছে। ফ্রিতে কোনো কিছু ফ্রি নেই, তুমি যা ফ্রি পাবে পেড মক টেস্টের মধ্যেই ফ্রি পাবে। তুমি এখানে পেড মক টেস্টে ক্লিক করলে তুমি এখানে দেখতে পেয়ে যাবে আমাদের বেশ কিছু মক টেস্ট রয়েছে, তার সঙ্গে তুমি এখানে দেখতে পেয়ে যাবে আমাদের মিসলেনিয়াসের মক টেস্ট থাকবে। ঠিক আছে, সেই মিসলেনিয়াসের মক টেস্ট তুমি এখানে পেয়ে যাচ্ছ এবং মিসলেনিয়াসের মক টেস্টের মধ্যে তুমি দেখতে পাবে যে দুটো আনলক অবস্থাতে আছে, এই দুটো মক তোমরা ফ্রিতে অ্যাটেম্প্ট করতে পারবে। এর সঙ্গে তুমি মিসলেনিয়াসের মক টেস্টের পর তুমি এখানে আমাদের ম্যাথের সেকশনাল টেস্টটা তুমি কিন্তু এখানে পেয়ে যাবে। ঠিক আছে, একটু একটা খুলে দেখলে পুরোপুরি বিষয়টা বুঝতে পারবে। যদি বুঝতে না পারো আমার নাম্বার দেওয়া আছে, কল করে নেবে। ওকে, সো এবার আমি আসছি তোমাদের এই এক্সাম ডেট নিয়ে। দেখো, তোমাদের এক্সাম কবে হতে পারে তোমরা মোটামুটি জানতে পেরে গেছো যে তোমাদের এটা সেপ্টেম্বরে এক্সাম হওয়ার কথা চলছিল, যেটা আমিও বলছিলাম তোমাদের যে এর আগে যে সেপ্টেম্বরে তোমাদের এক্সাম হতে পারে। ইনফ্যাক্ট ভাবছিলাম যে কি যে লাস্ট উইকের দিকে এটা হবে, বাট সেপ্টেম্বরে সেই এক্সাম হচ্ছে না তোমাদের। তোমাদের এই এক্সামটা হবে 4 তারিখ, 4th অক্টোবর। ঠিক আছে, 4 তারিখে তোমাদের এই এক্সামটা হচ্ছে। মোটামুটি তুমি ধরতে পারো যে 100% কনফার্ম, বাট স্টিল দেখো যে 2-1 দিনের মধ্যে তোমরা হয়তো ডেফিনেটলি অফিসিয়াল নোটিশ পেয়ে যাবে, কারণ স্কুল নোটিশ, যেটা স্কুলকে নোটিশ পাঠায় সেটা কিন্তু ভাইরাল হয়েছে। তো সেখান থেকে জানতে পারা যাচ্ছে যে আমাদের এই 4 তারিখে কিন্তু এক্সামটা হচ্ছে। তো এই 4 তারিখ মানে তোমাদের হাতে নিয়ার অ্যাবাউট আর 45 দিন পরে রয়েছে। তো এই 45 দিনে সিলেবাস নিয়ে প্রত্যেককে বলবো কেউ পড়ে থেকো না। সিলেবাস যা পড়ার করেছো, রিভিশন যা করার করেছো, খুব অল্প টাইম। তুমি সারা দিনে তুমি যদি 10 ঘন্টা, আমি দেখো একটা রাফলি বলছি এক্সামের আগে যাদের হাতে সময় থাকে, স্টুডেন্টদের বলছি, অন্য যারা কাজ করছে না, 10 ঘন্টা তারা যারা পড়তে পারে, 10 ঘন্টার মধ্যে তুমি মাত্র 2 ঘন্টা তুমি দেবে শুধুমাত্র সিলেবাসের কিছু যদি বাকি থেকে থাকে সেটার জন্য। বাকি 8 ঘন্টা সময় তোমার শুধুমাত্র প্র্যাকটিসে যাবে। সেখানে তুমি ম্যাথ প্র্যাকটিস করো, জিকে তুমি কোশ্চেন প্র্যাকটিস করো, হোয়াট এভার তোমার যেটা মনে হচ্ছে তুমি সেই কোশ্চেনগুলো প্র্যাকটিস করো। তুমি এখানে মক টেস্ট দাও, তোমার যেন কোশ্চেন সলভ করতে গিয়ে বাকি 8টা ঘন্টা সময় যেন যায়। এবং শুধু এটা না, কোশ্চেন শুধু সলভ করলেই হলো না, সেটাকে তোমাকে অ্যানালাইসিস করতে হবে। ওয়েল, কি করে মক টেস্ট অ্যানালাইসিস করতে হয়, অ্যানালাইসিস নিয়ে বড্ড মাথা ব্যথা রয়েছে ম্যাক্সিমাম স্টুডেন্টের। অ্যানালাইসিস করতে গিয়ে তারা 2-4 ঘন্টা অলরেডি দিয়ে ফেলে, ফালতু টাইম ওয়েস্ট হয়। আর এটা কিভাবে মক অ্যানালাইসিস করতে হবে সেটারও আমি একটা কিন্তু তোমাদের ভিডিও 2-1 দিনের মধ্যে চেষ্টা করছি দিয়ে দেওয়ার, যেন তোমাদের হেল্প হয়ে থাকে। ওকে, এবং অ্যানালাইসিস যেটা দেবো সেটা কিন্তু আমি আমাদের মিসলেনিয়াসের যে মক টেস্টটা রয়েছে সেই ফার্স্ট মকটাকে কেন্দ্র করেই আমি অ্যানালাইসিসটা দেবো। ঠিক আছে, প্রথম মকে কার কেমন নাম্বার রয়েছে না রয়েছে, কতটা নাম্বার এখানে আমাদের সেভ স্কোর হতে পারে না হতে পারে, এই জিনিসগুলো নিয়ে আমি অ্যানালাইসিস করে পুরোপুরি তোমরা নিজেরা কি করে মক অ্যানালাইসিস করবে না করবে সেই জিনিসটা নিয়ে ভিডিও দেবো। তো প্রত্যেককে বলছি মক কেনো চাই না কেন, অ্যাটলিস্ট ফার্স্ট মকটা তোমরা আগে অ্যাটেম্প্ট করো। ঠিক আছে, বাকি তোমাদের তারপরে পছন্দ হলে তোমরা তখন মক টেস্ট কিনতেই পারো, সেটা তোমাদের ব্যাপার। আর ওয়েল, তোমরা জানো যে WBCS এর যে লেভেলের কোশ্চেন এসেছিল, আমরাই মোটামুটি WBCS এর ক্লোজেস্ট সব থেকে গিয়েছিলাম, যেখানে আমরা এক্সাম ওরিয়েন্টেড মোটামুটি দিতে পেরেছি। ওয়েল, WBCS এর লেভেলটা তো টাচ করতে পারিনি, বাট অন্যদের থেকে অনেকটা বেটার মক আমরা বানিয়েছিলাম। তো তোমাদের মাত্র 45 দিন সময় পড়ে রয়েছে, আর তো এর মধ্যে তোমাকে ম্যাক্সিমাম টাইমটা তোমাকে প্র্যাকটিসের মধ্যে দিতে হবে এবং খুব অল্প টাইম তোমার সিলেবাসের যা পুরোনো জিনিস রয়েছে সেটাকে কভার করার জন্য সময় দিতে হবে। ওকে, তো এখানে আজকে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।